আমি সুকান্তর কাছে একটু যাই। সুকান্ত, যেটা শেষ করো। আশাকর্মীর তো ওখানে থাকার কথা নয় না, কিন্তু ভোটার সহায়তা কেন্দ্র, হ্যাঁ ভোটার সহায়তা কেন্দ্র আশাকর্মী থাকার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে সেখানে তৃণমূলের একটা কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীর ছবি দেয়া একটা তার হাতে ছিল, যেটা কুপনের মতো, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। নির্বাচন কমিশন আছে দেখার, লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ যদি সঠিক হয় তাহলে নিশ্চিত নির্বাচন কমিশন, যা জানতে পারছি, কমিশন গুরুত্ব দেয়নি। হ্যাঁ, গুরুত্ব দেয়নি। এখন এটা বিষয় নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। অয়ন্দা, এই সিদ্ধান্ত একমাত্র নির্বাচন কমিশন নিতে পারে। বিমলদা কিছু বলতে চাই। আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে একবার একজন আশাকর্মী বললো আমাকে অফিস থেকে বলেছে এখানে আসতে, আরেকজন বলেছে নির্বাচন কমিশন বলেছে আসতে। কোনটা সেই ডিসিশন নেওয়ার ভার? আপনি ধরেই নিচ্ছেন যে নির্বাচন কমিশন বলেছে। নির্বাচন কমিশন হেড অফিস থেকে বলেছে না দিল্লি অফিস থেকে বলেছে, একটু জেনে নিন। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন স্লিপ নিয়ে চলে গেল ওখানে আশাকর্মী পরিচয় দিয়ে, বয়স্ক মানুষদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার কথা। আর যদি কোনো অসুস্থ যেতে না পারেন ওই দায়িত্বটা প্রিজাইডিং অফিসারের, উনি দায়িত্ব নেবেন। ওই আশাকর্মীকে কে বসিয়েছে? পঞ্চায়েত থেকে কেন বসাবে? ও ভেতরে আশাকর্মীরও থাকার জায়গা নয়। আপনি যদি বলে থাকেন ভোটার সহায়তা কেন্দ্র কি থাকে না? ওটা পড়তে পারে না, পঞ্চায়েতের কোনো অধিকার নেই। ওটা একমাত্র এই যে যেটা বলছিলাম, রচনা বন্দ্যোপাধ্যায় অধিকার। সেই স্পটে গেছেন। এখানে দেখুন তৃণমূলের ফ্লেক্স ছেঁড়া, তৃণমূলের পতাকা ছেঁড়া। মানুষ কি অবস্থা ওখানে? এটা বুথ থেকে কত দূরে? 129 নম্বর বুথ এটা হুগলিতে, এবং এখানে অভিযোগ পেয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এসছেন। কি বলছেন আমরা সরাসরি শুনবো। রচনা, কি দেখতে পেলেন? আপনারা সবাই দেখতে পেলেন যে এখানকার অবস্থাটা কিরকম। এটা এগিয়ে যাই, আমরা এখানে ভীষণ পিঁপড়ে আছে। কি দেখতে পেলে ছবিটা এসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে। দিদির ছবি, আমার সব ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। টেবিল ভাঙচুর হয়েছে, চারিদিকে মদের বোতল ছড়িয়ে রয়েছে। খাওয়া দাওয়া করেছে এখানে সবাই রাত্রেবেলা 11:30 অব্দি, আমাদের 12টা অব্দি আমাদের সদস্যরা ছিল, কিন্তু তারপর তারা যখন শুতে গেছে তারপরে এসে এখানে এই কাজগুলো হয়েছে। এবং আমার কিছু বলার নেই। আপনারা সবাই দেখেছেন এবং আপনারাই বিচার করবেন যে বিজেপির কর্মীরা কি কাজ করছেন। ভয়ের প্রতিফলন, উগ্রতা, সব এবং সেটাই করছে এবং সেটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু নয়। এবারে আমি প্রার্থী এসেছি বলে আমি সেটা দেখতে পাচ্ছি, বাট আদারওয়াইজ এটাই তো বিজেপির কালচার, এটাই বিজেপি প্রতিবার করে আসে। ভোটের আগের দিন এইভাবে পিকনিক করাটা কি আমাদের নির্বাচন কমিশনের মধ্যে আছে? একদমই নেই। কমিশনকে কমপ্লেন করা হবে, নিশ্চয়ই কমপ্লেন জানানো হবে, নিশ্চয়ই কমপ্লেন করা হবে। একদমই পড়ে না, একদমই পড়ে না। এবং যেখানে জানানো উচিত নিশ্চয়ই জানানো উচিত, নিশ্চয়ই জানানো হবে। একদম সেটা তৃণমূলের, আমি বারবার বলে এসেছি এবারে হুগলি জেলার প্রত্যেকটি মানুষকে যে কোনো জায়গায় কোনো রকম মদ খাওয়া দাওয়া করা, হুল্লোড় করা বুথের কাছে বা কর্মীদের সবাই কখনো এরকম ধরনের কাজ হবে না, হতে দেওয়া যাবে না। যারা করবে তাদের প্রতি তৃণমূল অ্যাকশন নেবে। কিন্তু বিজেপির তো আমাদের হাতে নেই। বিজেপির মানুষ যদি মনে করে এগুলো করে তারা ভোট পাবে, তাহলে তো সেটা ভুল ভাবছে বলে মনে হয় আমার। কিসের অভিযোগ? এরা দেখুন চারিদিকে কি করে রেখেছে। এটা 129 নম্বর বুথে বলাগড়ে সন্ত্রাস সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে। চারিদিকে সবকিছু ভেঙে ফেলা হয়েছে, দিদির ছবি ভেঙে ফেলা হয়েছে, আমার ছবি ভেঙে ফেলা হয়েছে, চারিদিকে মদের বোতল ছড়ানো হয়েছে এবং রাত্রি 12টার পরে এখানে স্ট্যান্ড আপ করা হয়েছে। বিজেপি সবাই তো বলছে এখানে। নিশ্চয়ই জানানো হবে, এক্ষুনি জানানো হবে। রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, অভিযোগ করলেন বিজেপি প্রতিবারই করে। এবার তিনি বেরিয়েছেন বলে তিনি দেখতে পাচ্ছেন যে বিজেপি এই ধরনের কাজগুলো করে, কিন্তু বিজেপি এই ধরনের কাজ করে যদি মনে করে ভোটটা পাবেন তাহলে সেটা বৃথা। এরকমটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসবো রাজনৈতিক তর্ক বিতর্কে। রচনা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এই লকেট চট্টোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং সেই আবার সেই আশাকর্মী দেখাচ্ছি আমরা ছবি। আশাকর্মী বসতে পারেন না,
এবং শুধু পারেন না মানে লোগো নিয়ে, তৃণমূলের লোগো নিয়ে বসেছিলেন, সেইটাই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করলেন এবং অবজারভারকে অভিযোগ করলেন। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন একবার দেখাবো। 5টা থেকে দাঁড়িয়ে আছে, ভোর 5টা থেকে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। চট্টোপাধ্যায় গেছেন, দীর্ঘক্ষণ ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন। नहीं पहला तो सुनिए, ईवीएम में 2 घंटा लेट हुआ है। ये प्रॉब्लम अलग है, अलग ये हट के प्रॉब्लम, हट के प्रॉब्लम में तो सोल्यूशन हट के भी करना पड़ेगा, हट के करना पड़ेगा। तो ये लोगों को थोड़ा सा अंदर में कर दीजिए। महिला की ना ওনারা এতটুকু দাঁড়িয়ে আছেন না, তো মহিলারা সকল দাঁড়িয়ে আছেন। আচ্ছা ইরন, কিছুক্ষণ আগে রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন 129 নম্বর বুথে বলাগড়ে। তার সামনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের পোস্টার, ব্যানার, সমস্ত ফ্লেক্স ছিঁড়ে 529 নম্বর বুথে একেবারে ছিঁড়ে ফেলা হয়েছে। আর রচনা বলছেন যে বিজেপি এটা প্রতিবারই করে, এভাবে ফ্লেক্স ছিঁড়ে, পতাকা ছিঁড়ে ভোটে জেতা যাবে না। লকেটের কাছ থেকে একটু যদি জবাব চাওয়া যায়। একদমই একদমই। আমি প্রথমে দেখাবো এই মুহূর্তে লকেট চ্যাটার্জি, তিনি কিন্তু এই মুহূর্তে যেখানে অভিযোগ করছেন যে এখানে পুলিশ তারা ওখানে অভিযুক্ত রয়েছে, তারা ভেতরে রয়েছেন এবং সেই জন্য তাদের বের করার দাবি জানাচ্ছে। আমি লকেট ক্যামেরা জানতে চাইবো, লকেটটি লকেটটি বলো না, লকেটটি সেক্টর অফিসার লকেটটি 529 নম্বর বুথে রচনা অভিযোগ করছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সব ছেড়ে দেওয়া হয়েছে, এইভাবে ভোটে যেতে যায় না। আবার অবজারভারকে ফোন করছেন। সেক্টর অফিসারের যে নাম্বারগুলো নেওয়া হচ্ছে ওদেরকে বলে এই নাম্বার বুথে 2 ঘন্টা পোলিং লেটে আছে, স্লো আছে, তো মহিলারা সবাই দাঁড়িয়ে আছে। আমরা নেব উত্তর, তবে তার আগে আপনাদের জানাই মহিলারা 2 ঘন্টা লেটে চলছে নাকি ভোট, এরকমটাই লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ। তিনি সেক্টর অফিসারকে ফোন করছেন এবং মহিলারা বিরাট লাইন দাঁড়িয়ে রয়েছেন। তিনি অভিযোগ জানাচ্ছেন বহুক্ষণ ধরে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। শুনছে না, এরা বলছে সে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে, এই আছে, সেই আছে, কোন নাম্বারও দিচ্ছে না, তো সেক্টর অফিসারকে বললে কেন্দ্রীয় বাহিনীকে, ইরন যদি একটু বুমটা এগোনো যায়। व्यवस्था लिया इसके लिए, कौन बोल पाएगा? একটু নিচে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলছেন। कुछ भी नहीं किया तो क्या होगा इसमें, क्या होगा सेकंड प्लान बी क्या একটু নামা, পুরো ওয়াইড আছে পুরো। अब বাইরে যাচ্ছে। हेलो, अब अंदर में महिला लोग को घुसा हेलो अंदर में बैठने के लिए ताड़ाताड़ी नाम बोल दीजिए देखिए मैं बोल रहा हूँ, आप एक बार बोल दीजिए उसको। हमारा लाइव अच्छा একটা প্রশ্ন তাড়াতাড়ি করো একটু নামাও। महिला लोगों को लाइन को अंदर में कीजिए, महिला लोगों को মেয়েদেরকে করে দিক না ভেতরে। হ্যাঁ, মেয়েদের তো অন্তত করে দিক না, ওটাই বলছি। আমরা ছেলেরা কি কষ্ট করে করে নিতে পারবো। মেয়েদেরকে করে দিন, महिला लोगों को कर दीजिए, अगर अभी कर दीजिए, अभी कर दीजिए महिला लोगों को। লকেটজি এদিকে, লকেটজি এই অভিযোগটা যেটা বলছিলাম যদি বলেন। কি রচনা স্পষ্ট অভিযোগ করছেন এক জায়গায় 529 নম্বর বুথ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ছবি ভেঙে দেওয়া হয়েছে এবং প্রত্যেকবার আপনি এরকম করেন, এইভাবে ভোটে যেতে যায় না। বাহ, খুশি লাগছে আমার যে আমাদের ছেলেরা পর্যন্ত জবাব দিতে শিখে গেছে। এতদিন ধরে শুধু তৃণমূলই মানে পোস্টার ছিঁড়বে, তাদেরই কি অধিকার ছিল? আজকে যদি কেউ ছিঁড়ে থাকে, আমি তো জানি না, খুব ভালো করেছে আমি বলবো, যে জবাব দিতে শিখে গেছে, লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এইভাবে নাকি ভোটে যেতে যায় না, জেতার তো কোনো প্রশ্নই ওঠে না, মানে আপনি যেতে পারবেন না বলছেন। ওনার তো জেতার কোনো প্রশ্নই উঠছে না। সেই জন্য আমি বলছি যে এই ধরনের কথাবার্তা, উনি নতুন এসছেন, উনি একটু ঘুরে টুরে নেই, একটু টায়ার্ড হয়ে গেছেন, খাওয়া দাওয়া করুক, চা ফা খা, জল ফল খা। দিদি শোয়ের জালের যে অভিযোগ করলেন সেটা নিয়ে কিছু বার্তা পেলেন? চেষ্টা
হ্যাঁ দেখা হচ্ছে পুরোপুরি ভাবে ওই সই পুরো ওই কার্ড ওনাদের নয়, মানে ডিএম এর সই আপনি না না একদমই না। সেই সই জাল হয়েছে বলে এখন পুলিশ, অভিযোগ করছেন? হ্যাঁ পুলিশও দাঁড়িয়েছে। খনিখালী বিধানসভার আপনি এখানে অভিযোগ করলেন পুলিশ রয়েছে, চেয়ার হ্যাঁ, আশা কর্মীরা বসছেন 100 মিটারের করেছে মধ্যে ওদের? তৃণমূল অর্থাৎ ফ্লেক্স ছেঁড়া ক্যান্ডিডেট রয়েছেন তার ছবি ওনাদের করেছে কি